যারা অলরেডি ভিসা পেয়েছেন, টিকিট কাটতেছেন, কাপড়-চোপড় গোছাচ্ছেন বা কি কি কিনবেন, কি কি কিনবেন না, সেরকম চিন্তাভাবনা থেকেই। এখন আমার চিন্তাভাবনা আপনার সাথে নাও মিলতে পারে। তারপরেও মনে হলো যে শেয়ার করি। আমার কাছে যেটা মনে হয় যে এখানে আসার পরে সবচাইতে বড় যে চ্যালেঞ্জ ফেস করা হয় সেটা হচ্ছে খাওয়া-দাওয়া। ধরেন আপনি কোনোভাবে টাকাটা আনতেছেন বা বাজার করতে গিয়ে দেখবেন যে এই সবজির এত দাম, এটার এত দাম। অনেক সময় মনে হবে যে আমার কাছে তো এটা অনেক দামি মনে হচ্ছে, আমার কাছে অ্যাফোর্ড করার মতো টাকা পয়সা নাই। তো এই জন্য আমি বলতে চাই যে আপনারা কাপড় চোপড় যেটা না আনলেই নয়, ধরেন শীতের এখানে ভারী উইন্টারে পরার জন্য একটা জ্যাকেট আনলে এনাফ। তারপরে কিছু উলের বা লোম জাতীয় যে পোশাকগুলো থাকে, প্যান্ট জাতীয়, সেগুলো এক দুইটা আনলেন, কিংবা জিন্সের প্যান্ট এক দুইটা আনলেন। মানে এরকম সীমিত করে, যাতে ওজনটা খুব বেশি না হয়। 40 কেজি যেহেতু আনতে পারবেন, 30-40 কেজি, এটা আসলে ডিপেন্ড করে এয়ারলাইন্সের উপরে। তবে এমন কিছু খাবার নিয়ে আসা উচিত আমার মনে হয়, শুকনা থেকে শুরু করে, লাইক হতে পারে কিছু চিরা আনতে পারেন, আমি যেমন আনছিলাম। তারপরে কিছু প্রসেসড খাবার, যেমন আপনি মাংসটা প্রসেস করে এমনভাবে আনতে পারেন যেটা কোনো তরকারি যাতে না থাকে। আমার কিছু সহপাঠী যারা অনেকে বাংলাদেশ থেকে এরকম করে এনে প্রায় 5-6 মাস খাওয়া দাওয়া করছিল। এটা খুবই ইন্টারেস্টিং। আমি বাজার করে খাই, ওরা হচ্ছে বাড়ির খাবার খায় গরম করে করে। তখন আমার মনে হয়েছিল যে আমার মনে হয় পোশাক আশাক বা এত কিছু যেটা আননেসেসারি, এখানে আসার পরে দেখবেন যে অনেক কম দামে পাবেন সেকেন্ড হ্যান্ড শপ থেকে, বা এমন কিছু দোকান আছে যেখানে কম দামে পাওয়া যায়। তো তখন মনে হয়েছিল যে আমি যদি এরকম প্রসেস করে কিছু খাবার নিয়ে আসতাম, তাহলে 4-5 মাস অন্তত, কাজ পাওয়ার আগ পর্যন্ত 2-3 মাস, তাহলে আমি কিছুদিন মানে এটার পিছনে টাকা পয়সা খরচ হইতো না, বা আমার কিছু টাকা সেভ থাকতো। কারণ আপনি এখানে আসার পরে যখনই ব্যাংক কার্ড, বাংলাদেশি ব্যাংকের কার্ড ইউজ করে খরচ করতে যাবেন, মানে এখানে লাগে, হ্যাঁ, তখন মনে হয় যে ইস, এতগুলো টাকা চলে যাচ্ছে, কারণ এক্সট্রা কিছু চার্জও কাটে। তো সেখান থেকে ইনকাম না হওয়া পর্যন্ত মন মতো আপনি বাজারও করতে পারবেন না। স্পেশালি এই কথাগুলো বলছে আমার মতো যারা আসলে ব্যাকগ্রাউন্ডে, লাইক যাদের অফুরন্ত টাকা আছে তাদের জন্য এই ভিডিওটা না, যারা স্ট্রাগল করে এখানে থাকবেন তাদের জন্য, যাদের ব্যাকগ্রাউন্ড মধ্যবিত্ত ঘরের। তো সেইখান থেকে আমার এই ফিলটা, আমার এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করা। এই ফিলিংসগুলো আমি আসলে শেয়ার এই জন্যই করলাম, কারণ আমরা অনেক সময় এত এত পরিমাণে লাগেজ ভরে কাপড় চোপড় থেকে শুরু করে হাবিজাবি অন্য জিনিস নিয়ে আসি, সেটা আসলে মানে আননেসেসারি। অনেক কিছু আপনি এখানে ফ্রিতে পাবেন, আপনি আসার পরেই বুঝতে পারবেন। যেমন এত থালা বাসন বা কি বলে হাঁড়ি পাতিল, এত কিছু আনার দরকার নাই। খালি খালি খাওয়ার জন্য একটা প্লেট, গ্লাস, কোনো মতে এক দুইটা করে নিয়ে আসতে পারেন। রাইস কুকার আনা দরকার আছে বলে মনে হয় না, কারণ আমি পার্সোনালি রাইস কুকার আনার পরে একদিনও ইউজ করতে পারি নাই। কারণ এখানে আমাদের যে এজিএস বা আমরা যে হাউজিংগুলোতে, ভার্সিটি ডরমিটরিতে উঠছি, এখানে কারেন্টের যে চুলা থাকে, এখানে আসলে ছাড়ানো যে পাতিলের মতো ওইগুলাতে রান্না করাটা খুবই আমার কাছে সহজ মনে হয়। এই কারণে রাইস কুকারটা আমি পার্সোনালি ইউজ করি নাই। তা আমার মনে হয়েছিল যে এটা না আনলে বেটার হইতো। খুবই ইম্পর্টেন্টলি, লাইক আপনি একটা রাউটার কিনে আনতে পারেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ইউরোপিয়ান, এখানে যে প্লাগগুলো ব্যবহার করে এর সাথে মিল রেখে একটা মাল্টি প্লাগ আনতে পারেন। যদি এখান থেকেও বেশ কমেই পাওয়া যায়, বাট প্রথম প্রথম এই জিনিসগুলো একটু নেসেসারি মনে হয়। মোস্ট ইম্পর্টেন্টলি, জামা কাপড় অনেক সময় ছিঁড়ে যায়, সুই সুতা কিনতে পারেন অল্প করে করে, মানে যেটা আপনার আসলে বিপদে কাজে লাগতে পারে। তারপরে নেল কাটার আনবেন, কিছু মেডিসিন তো আনবেন, বেসিক ঠান্ডা জ্বর সর্দি লাগলে যাতে আপনি ইনিশিয়ালি খাইতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর রহমতে এখানে আসার পরে আমার একদিনই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এখানের ওয়েদারটা এত সুন্দর, এত ফ্রেশ। আপনার এই যে এখন যে বাতাসটা নিচ্ছি, নিঃশ্বাস নিলেই মনে হবে একদম হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে আর কি। তো এই কারণে এই জিনিসগুলোর উপরে গুরুত্ব রাখেন। আমার আসলে যেটা হাইলাইট করা দরকার ছিল সেটা হচ্ছে ইনিশিয়াল টাইমে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে আমার মনে হয় কনসার্ন করা সবাইকে উচিত ছিল, এই কারণে ভিডিওটা করা। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যদি কিছু প্রসেসড খাবার নিয়ে আসা যায় আর কি, যতটুকু না আনলেই নয়, এটা মাথায় রাখবেন। বাট আমার মতো কাপড় চোপড় বেশি আনতে গিয়ে আসলে ব্যাগ ভারী করার কোনো মানে হয় না। ও, আরেকটা জিনিস মনে পড়লো আর কি, সেটা হচ্ছে আপনারা যারা ওই যে ইলেকট্রনিক্স গ্যাজেট, বিশেষ করে ল্যাপটপ, মোবাইল ফোন দেশ থেকে আসলে টাকা খরচ করে কেনার দরকার আছে বলে মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়, এখানে আসলে ওই সেম টাকায় অনেক ভালো মানের সেকেন্ড হ্যান্ড জিনিস পাবেন, এবং সেকেন্ড হ্যান্ড হলেও এগুলো নতুনের মতো। আমি পার্সোনালি যে ল্যাপটপটা ব্যবহার করি, এইচপি এলিট শ্রেণীর, তো এটা অনেক ভালো কোয়ালিটির।
আমি মাত্র এখানের 2000 সেক দিয়ে কিনেছিলাম। তো আপনারা চাইলে, আমার মনে হয় যে দেশ থেকে টাকা খরচ করে ইলেকট্রনিক এই সমস্ত গ্যাজেটের পেছনে সময় অপচয় না করে এখানে এসে এগুলো কেনাটাই বেস্ট একটা অপশন বলে আমার কাছে যেটা মনে হয়।